আমরা তিন বন্ধু, আমি, তোমার বাপ আর মায়ার বাপ খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। আমরা একসাথে ছোটবেলা থেকেই থাকতাম। তোমরা তখন ছোট। আমরা তিন বন্ধু বৈশা চিন্তা ভাবনা করলাম মায়ারে তোমার সাথে বিয়া দিব। তারপর আঙ্কেল? তোমার বাবা শহরে চাকরি করতো, ব্যবসা বাণিজ্যের জন্য চেষ্টা করছে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত হয়েছে, তোমরা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলে। হঠাৎ একদিন শোন খলিল, তুই যদি আমাকে আশ্বস্ত করিস তাহলে আমার কোনো আপত্তি নাই, কারণ তোকে আমি বিশ্বাস করি। আমার জমি জমা ফসলাদি সব তোর হাতে ছেড়ে দিতে বল। না, কোনো অসুবিধা নাই, সবকিছু ঠিক আছে। আরে বেয়াই, অনেকদিন হয়েছে গ্রামে আইসস আর নিজের বিয়ের কোনো খুঁজে নিলি না। কি ছেলে মানুষ করছিস এটা? আর হা হা করে রাস্তার মধ্যে বিয়াই বিয়াই করে চিল্লাচ্ছিস কেন তুই? আরে কয়েকদিন পরে তোর আর আমার পোলা মায়ের লগে বিয়া হইলে তুই আর আমি তো বিয়াই হব না, শোন, সে বহুত আগের কথা। এখন আমার ছেলে শহরে পড়াশোনা করে, একটা ভিন্ন পরিবেশ, ওসব কথা ভুলে যাবে। আসলাম, তুই এসব কি কইতেছ? আমি ঠিকই বলছি। ও থাকে গ্রামে, চালায় নৌকা, ওর মাইয়া থাকে গ্রামে, আমার পোলা থাকে শহরে। আমি শহরে বিজনেস করি, আমার একটা মান সম্মান আছে, স্ট্যাটাস আছে। আচ্ছা, তুই টাকা পয়সার মালিক হইয়া গ্রামের পুরানো কথা সব ভুলে গেছস? ওইটাই কি স্বাভাবিক না? শোন, পিছনের কথা মনে রাখলে সামনে আগানো যায় না। তুই টাকা পাইয়া একদম বদলে গেছস, এটা আমি ভাবতেও পারি নাই। আর আমি গরিব বইলা এই রাস্তাঘাটে তুই আমারে অপমান করবি, এটা আমি কল্পনা করতে পারি নাই। তোরা আর কল্পনা করতে হবে না। যে সামনাসামনি করে দিলাম। আর একটা কথা সবসময় মনে রাখবি, তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হতে পারে না, ওই স্ট্যাটাসে যায় না, ওদের বিয়েটা হবে না। চল। তার মানে আঙ্কেল, আমার বাবার জন্য আজকে আপনাদের তিন বন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে আছে? হ্যাঁ বাবা, সেই জন্যই আমি মায়ারে তোমার সাথে বিয়া দিয়া আমরা পুরানো বন্ধুত্বটা ঠিক রাখতে চাই। আমি আপনার পাশে আছি আঙ্কেল। শোনো, তোমার বাবা আমার ফোন করছিল, ওই যে কয়েকদিনের মধ্যেই তোমারে এখান থেকে শহরে নিয়ে যাইব, এর মধ্যেই আমাদের কাজটা শেষ করতে হইব। ঠিক আছে আঙ্কেল, তাই হবে।